আসসালামু আলাইকুম। স্পিকিং পার্ট ওয়ানে আজকে আমরা এই নয়েজ টপিকের উপর 6টা গুরুত্বপূর্ণ প্রশ্নের আনসার দেওয়ার চেষ্টা করবো একটু সিম্পলি এবং শর্ট। প্রথম প্রশ্ন, হোয়াট ন্যাচারাল সাউন্ডস ডু ইউ লাইক মোস্ট? কোন কোন প্রাকৃতিক শব্দ আপনি বেশি পছন্দ করেন? টু বি অনেস্ট, সত্য বলতে গেলে আই লাভ হিয়ারিং দ্য সাউন্ড অফ রেইনফল, বৃষ্টিপাতের শব্দ পছন্দ, বার্ডস, পাখির চার্পিং, চার্পিং মানে কিচিরমিচির, পাখির কিচিরমিচির। তারপর হচ্ছে গিয়ে ফলিং অফ লিভস, পাতার যে পড়ার যে শব্দ। তারপর হচ্ছে গিয়ে বাজ অফ বি, তারপর বাজ অফ বি, বাজ মানে হচ্ছে গুনগুন। কার গুনগুন? ওই যে মৌমাছির গুনগুন। সো এই হচ্ছে গিয়ে প্রথম প্রশ্নের আনসার। আনসারটা খুব একটা লম্বা না, সংক্ষিপ্ত, তবে মূল আনসার মূল কথাগুলো আমি দিয়ে দিয়েছি, কারণ এই আনসারটা একটু লম্বা করে দেওয়া যাবে না। সত্য বলতে গেলে আমি বৃষ্টিপাতের শব্দ, পাখির কিচিরমিচির এবং পাতা পড়ার যে শব্দ সেটা পছন্দ করি, আবার মৌমাছির এই গুনগুন শব্দ পছন্দ করি। হোয়াট সাউন্ডস ডু ইউ ডিসলাইক? I I hate all kinds of noise that disturbs my peaceful moment. আচ্ছা, I hate all kind of noise, আমি সব ধরনের নয়েজ একটু অপছন্দ করি, that disturbs my peaceful moment, আমার পিসফুল মোমেন্ট কাটাইতে গিয়ে যে সকল শব্দ মানে আমাকে ডিস্টার্ব করে সেগুলো পছন্দ করি, মানে আমি অপছন্দ করি। such as, না, such as না দিয়ে ফর এক্সাম্পল দিয়ে দিই। ফর এক্সাম্পল, horn of vehicle vehicle on the street, রাস্তার মধ্যে হর্ন অফ ভেহিকেল অন দ্য স্ট্রিট, রাস্তার মধ্যে গাড়ির আওয়াজ। তারপর হচ্ছে গিয়ে কনস্ট্রাকশন মেশিন, এখানে কোনটা বানান ভুলে গেছে, কনস্ট্রাকশন মেশিন। আচ্ছা, কনস্ট্রাকশন মেশিনের সাউন্ডও খারাপ লাগে। তারপর হচ্ছে থান্ডার বোল্ট, এই যে আমরা যেটাকে বলি বজ্রপাত, থান্ডার বোল্ট, বজ্রপাত। or lightning, আসলে লাইটনিং আওয়াজ না, লাইটনিংটা হচ্ছে বিদ্যুৎ চমকানো, ওটা আওয়াজ না, আওয়াজটা হচ্ছে থান্ডার বোল্ট, ওই যে বজ্রপাতের যে আওয়াজটা, এই আওয়াজটা। আর কোন আওয়াজটা পছন্দ? উম, আচ্ছা, এতটুকু দিলাম। Sometimes when someone shouts loudly, আরেকটা জিনিস, sometimes I dislike loud music, sometimes I dislike loud music when people play it close to me. আর সামটাইমস আমি এটাও পছন্দ করি যখন কেউ লাউডলি মিউজিক চালায় আমার আশেপাশে। ঠিক আছে, এটাও একটা আনসার হতে পারে। হোয়াট প্রবলেমস ডু ইউ ফেস ডিউ টু নয়েজ? নয়েজের কারণে আমাদের কোন কোন সমস্যাটা আহ ইয়ে হয়? দুইটা জিনিস দিতে পারি। পার্ট ওয়ান তো খুব লম্বা করে আনসার দেওয়ার দরকার নেই। উই ক্যান ফেস সেভারাল প্রবলেমস বিকজ অফ নয়েজ। ফার্স্ট নয়েজ দিয়ে দিয়েছে, নয়েজের জায়গায়। ফার্স্টলি it causes, দিব না, it leads to মানে কি ঘটায়, it leads to hearing problem, it leads to hearing problem if we confront মানে মুখোমুখি হওয়া বা ফেস করা আর কি, confront again and again। আচ্ছা, ফার্স্টলি প্রথমত it leads to hearing problem, এটা আমাদের শ্রবণ শক্তিকে একটু সমস্যা করে, যেটাকে ইংরেজিতে বলে অডিটরি সিস্টেম। কঠিন ভাষা যাব না, একটু সহজ থাকুক।
ইফ ইউ কনফ্রন্ট এগেন এন্ড এগেন, যদি বারবার নয়েজ শুনি তাহলে আমাদের হিয়ারিং প্রবলেম হতে পারে। তারপর বিসাইডস আর কি হতে পারে, ইট ড্যামেজেস আওয়ার কনসেন্ট্রেশন অন ক্রুশাল ম্যাটার। এটা আমাদের কনসেন্ট্রেশন নষ্ট করে, ক্রুশাল ম্যাটারে আমরা আমাদের মানে কোনো গুরুত্বপূর্ণ ম্যাটারে আমাদের কনসেন্ট্রেশনটা নষ্ট করে। অ্যাজ এ রেজাল্ট এক্ষেত্রে sometimes we get mental illness। এক্ষেত্রে এজ এ রেজাল্ট সামটাইমস উই গেট মেন্টাল ইলনেস, মাঝে মাঝে কিন্তু আমরা মানসিকও আহ, সমস্যা বা মানসিক রোগে ভুগি। কিন্তু এই সাউন্ড বেশি হলে অনেক সময় মানসিক একটা রোগ সৃষ্টি হয়, হইতে পারে মানুষের মানসিক রোগ বলতে আসলে রোগ না, ইলনেস বলতে অসুবিধা, রোগ যে কোনো প্রকার একটা জিনিস আর কি, মানসিক ভাবে আমরা ক্ষতিগ্রস্ত হই। ডাজ ইউর স্কুল হ্যাভ এনি কোয়াইট প্লেসেস ফর স্টাডিং? এই প্রশ্নটা কেন এখানে অ্যাড করলে আল্লাহ জানে। আচ্ছা, দিয়ে দিই আনসার। আপনার প্রতিষ্ঠানে পড়ার জন্য কোনো নীরব জায়গা আছে কিনা? ডেফিনেটলি I had, when I was in school, we had a library there for studying without any noise। আচ্ছা, এটা আমি পাস্ট টেন্সে দিয়েছি কারণ এখানে আসলে প্রেজেন্ট টেন্স আমি তো এখন পড়ালেখা করি না, সেক্ষেত্রে আমি প্রশ্নটা কিন্তু প্রেজেন্ট টেন্সে করেছে, সো আমি প্রেজেন্ট টেন্সে দিতে পারবো না কারণ প্রেজেন্ট টেন্সে এটা আনসার নাই। ডাজ ইউর স্কুল হ্যাভ এনি কোয়াইট প্লেসেস ফর স্টাডিং? পড়ালেখা করার জন্য তোমার প্রতিষ্ঠানে কোনো ইয়ে আছে কিনা, নীরব জায়গা আছে কিনা? ডেফিনেটলি আই হ্যাড, আমার ছিল। when I was in school we had library there for studying without any noise। আচ্ছা, I and my friend used to go there regular and study together on difficult topics। আচ্ছা, একটু বানিয়ে বললাম আর কি, এই প্রশ্ন আমার কাছে খুব একটা ভালো লাগেনি। I and my friend used to go there, আমি এবং আমার ফ্রেন্ড এখানে যেতাম রেগুলার, and study together on difficult topics। ডিফিকাল্ট টপিক মানে একটু হার্ড টপিক নিয়ে স্টাডি করতাম। স্টাডি দিতে পারেন, স্টাডি এন্ড ডিসকাস দিতে পারেন, এন্ড ডিসকাস টুগেদার অন ডিফিকাল্ট টপিকস। আচ্ছা, হোয়াট আর সাম প্লেসেস ওয়্যার দেয়ার ইজ এ লট অফ নয়েজ? কিছু জায়গার নাম বলবেন যেখানে প্রচুর নয়েজ আছে। দ্য গ্রেটেস্ট noisy place I have faced is the busy street। বিজি যে স্ট্রিট গুলো আছে, বিজি বিজি মানে ব্যস্ত যে রাস্তাগুলো, সেখানে খুব একটা সাউন্ড বেশি। আর কি আহ তারপর হচ্ছে ফ্যাক্টরিজ অলসো প্রডিউস a huge amount of noise। The greatest noisy place I have ever faced is the busy street। বিজি স্ট্রিট মানে খুব ব্যস্ত যে রাস্তাগুলো সেগুলোতে একটু নয়েজ বেশি হয়। ফ্যাক্টরিজ অলসো প্রডিউস এ হিউজ অ্যামাউন্ট অফ নয়েজ। আচ্ছা, আর কি হতে পারে? ফ্যাক্টরি, তারপর হচ্ছে গিয়ে রাস্তা, এরপরে আর কোন কোন জায়গায় আমরা দিতে পারি? মোরওভার ইন ফ্রন্ট অফ গভর্নমেন্ট বিল্ডিংস, গভর্নমেন্ট বিল্ডিংস না, in front of public buildings like hospital, তারপর হচ্ছে গিয়ে
সিনেমা হল, আর কোন তারপর হচ্ছে গিয়ে মার্কেট, শপিং মল। Moreover, in front of public buildings like hospital, cinema, and shopping, also there is a great deal of sound. আচ্ছা, আমি একটা জিনিসটা একটু মুখে বলি। দ্য গ্রেটেস্ট নয়েজি প্লেস আই হ্যাভ এভার ফেসড ইজ দ্য বিজি স্ট্রিট। সবচেয়ে বেশি নয়েজ বিজি স্ট্রিটে হয়, ব্যস্ত রাস্তায়। ফ্যাক্টরিজ অলসো প্রডিউস এ হিউজ অ্যামাউন্ট অফ নয়েজ। ফ্যাক্টরি থেকেও প্রচুর পরিমাণ নয়েজ হয়। মোরওভার, ইন ফ্রন্ট অফ পাবলিক বিল্ডিংস লাইক হসপিটাল, সিনেমা হল, শপিং মল, অলসো দেয়ার ইজ এ গ্রেট ডিল অফ সাউন্ড। গ্রেট ডিল অফ মানে প্রচুর পরিমাণে, তার মানে হাসপাতাল, সিনেমা হল, শপিং মলের সামনেও প্রচুর পরিমাণে নয়েজ তৈরি হয়। হোয়াট টাইপ অফ নয়েজ ডু ইউ কাম অ্যাক্রস ইন ইউর ডেইলি লাইফ? আপনার দৈনন্দিন জীবনে কোন কোন শব্দগুলো বা নয়েজ গুলো আপনি শুনতে পান? অলরেডি কিন্তু এরকম আনসার দিয়ে দিয়েছে, এখন যদি আবার রিপিটেডলি কাছাকাছি একটা আনসার করে তাহলে আমাকে আনসার দিতে হবে, কিচ্ছু করার নাই। সিন্স মর্নিং, দেখি একটা নতুন আনসার দেওয়ার চেষ্টা করি পারি কিনা। সিন্স মর্নিং টু নাইট আই heard the sound of automobile। এটা এটা আগে দিয়ে দিয়েছে, তারপর আবার একটু দিচ্ছি অটোমোবাইলস। অটোমোবাইল মানে গাড়ি আর কি। আচ্ছা, এরপরে যেগুলো আওয়াজটা আসতেছে হচ্ছে কি কনস্ট্রাকশন, না, অটোবিল দিয়ে দিচ্ছে, অটোমোবাইল হবে। আচ্ছা, দেন দ্য শাউটিং অফ স্কুল চিলড্রেন। স্কুলের বাচ্চাদের কিন্তু একটা শাউটিং আছে। দ্য চিলড্রেন, দ্য শাউটিং অফ স্কুল চিলড্রেন। আচ্ছা, বাচ্চাদের ইয়েও আছে। আর কোন কোন সাউন্ড আমরা শুনতে পারি? construction works of nearest buildings, আশেপাশের বিল্ডিং যে কনস্ট্রাকশন ওয়ার্কস অফ নিয়ারেস্ট বিল্ডিং, আশেপাশের বিল্ডিং এ যে কনস্ট্রাকশন হয় সেটাও একটা আনসার হতে পারে। আর কি হতে পারে? লাউড অ্যানাউন্সমেন্ট বাই ইউজিং মাইক। মাইক ব্যবহার করে যে অ্যানাউন্সমেন্ট দেয় সেটারও সাউন্ড শোনা যায় অনেক সময়। আর কি? আর কি যেন, আর কিছু তো মাইন্ডে আসতেছে না যে কি কি সাউন্ড আমরা শুনি ডেইলি। টাইম মতো সবসময় কিন্তু এগুলো আসে না। এগুলো কিন্তু ডেইলি লাইফে জিজ্ঞেস করেছে। সো হোয়াট টাইপ অফ নয়েজ ডু ইউ কাম অ্যাক্রস ইন ইউর ডেইলি লাইফ, মানে আপনার দৈনন্দিন জীবনে কোন কোন শব্দগুলো আপনি প্রায় শুনেন, কোন কোন নয়েজ গুলো আপনি শুনেন। তো এখানে তো যেগুলো দেওয়ার দিয়ে দিচ্ছে, অটোমোবাইল দিয়েছি, তারপর হচ্ছে গিয়ে স্কুল চিলড্রেন, কনস্ট্রাকশন ওয়ার্ক, মাইকে যে অ্যানাউন্সমেন্ট দেয় সেগুলো, এই সাউন্ড গুলো মূলত শুনে। এইগুলো দিয়ে দিলে হয়ে যাচ্ছে, আর কোনো আনসার না দিলে আপনার তো চলবে। তো আপনারা এগুলো আলোচনা তো আসলে বেসিক আলোচনা, আপনারা এগুলোতে অ্যাড করতে পারবেন, কোনো সমস্যা নেই। জাস্ট মানে যাদের একটু আইডিয়া কম, বেসিক একটা আইডিয়া দেওয়ার জন্য এই আলোচনা। সো এখানে আলোচনাই থাকবে আজ পর্যন্ত। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।